আইকিউ 13 ফোনটি লঞ্চ হয় 2024-এর নভেম্বরে। বলা যায় সবচেয়ে কম প্রাইসে 8 এলিট দিয়ে যে ফোনটি বাংলাদেশে এখন অ্যাভেলেবল, অবশ্যই একটি চাইনিজ ভেরিয়েন্ট, এটা গ্লোবাল ভেরিয়েন্টও পাওয়া যায়, সেটা হচ্ছে আইকিউ 13। আমরা যদি ফোনটা নিয়ে কথা বলি তাহলে আমরা ফোনটি দিয়ে দেখতে পাবো বডি ডাইমেনশন অ্যালুমিনিয়ামের, এবং এটি 207 গ্রাম থেকে 213 গ্রাম ওয়েটের মধ্যে এর ওয়েট ওঠানামা করে, কারণ এর বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট আছে, বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্ট। ফোনটিতে আছে IP68, 69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, এবং ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে। এটি হচ্ছে 144 হার্জ রিফ্রেশ রেট এবং 6.82 ইঞ্চি স্ক্রিন সাইজ। এর রেজুলেশন 1440x3168 পিক্সেল। এর যে প্রোটেকশন সেটি হচ্ছে স্কট সেন্সেশন আলফা নামে একটি গ্লাস এরা ব্যবহার করেছে। এর ওয়েট যেটা আসে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15-এর সাথে, এটা 4 বছরের মেজর আপডেট দেবে তারা বলেছেন। এবং এখানে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে আমি আগেই বলেছি, স্ন্যাপড্রাগন 8 এলিট, এটিতে 3 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। ফোনটি 12256, 12512, 16512 এবং 1 TB ভ্যারিয়েন্টে পাওয়া যায়। ফোনটিতে যে স্টোরেজটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে UFS 4.0, এবং ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ব্যাকে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স ক্যামেরা। এটি 2x অপটিক্যাল জুম ব্যবহার করেছে, যদিও আমার কাছে মনে হয়েছে এটি আসলে বর্তমান প্রেক্ষাপটে 2x না হয়ে 3x হলে বেশি ভালো হতো। এটিতে 4K 30fps শ্যুট করা যায়। এছাড়া সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এটিতেও 4K 30fps শ্যুট করা যায়। ফোনটিতে স্টোরেজ স্পিকার সাপোর্ট করে এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফোনটিতে।